বউয়ের উন্না দিতে পারি না কিন্না, তার জন্য করলাম চুরি। আর এদিক দিয়ে আমার কুলিগিরি করতে করতে আমার জীবন শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর আপনি তো আমিও ভালো আছি। আবার একটা ছোটখাটো ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা হলো আপনাদের ভাবিকে বিদায় দেওয়ার ব্লগ। আপনারা সাথে থাকেন, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। তার জন্য কোম্পানি থেকে 1-1.5 ঘন্টার জন্য ছুটি নিলাম। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম। টাইমটা ছিল 10টা, কিন্তু মনে হইতেছে এটা ভোর সকালে আমি রওনা দিছি, বুঝছেন? কেন রাস্তাঘাটে একটা গাড়িও নাই। আর আপনাদের ভাবি যাবে বাপের বাড়িতে, তার জন্য ওকে বিদায় দেওয়ার জন্য বাসার উদ্দেশ্যে রওনা দিছি, বুঝছেন? এখন আমি বাসায় এসে পড়লাম। আর আমি এসে দেখি আপনাদের ভাবি পুরাই রেডি হয়ে রয়েছে, বুঝছেন? বাপের বাড়ি যাবে দেখে আজকে মানে অনেকটাই খুশিতে আছে আপনাদের ভাবি, বুঝছেন? আর সকালে খাওয়া দাওয়া করে যাই না দেখে এখন আমার খিদে লাগছে, তার জন্য কিছু খেতে বসছি। এখান থেকে আপনাদের ভাবি ভিডিও করতেছে, এদিক দিয়ে আমার কাঠটি বস্তা টানতে টানতে আজকে আমার জীবন শেষ, বুঝছেন? তারপর আমি বেঁচে যাব কেন, ওকে আমি মদনপুর পর্যন্ত উঠাই দিয়ে আসবো। আর বাগবাগিটা হ্যাঁ মজা বুঝলে জানি গাড়টি বস্তা টানতে কতটা কষ্ট লাগে, মানে সবসময় এত্তাড়ি গাড়টি বস্তা লয়ে লইব। আর এখন আমি উঠে পড়লাম মদনপুরের উদ্দেশ্যে একটা বাসে। আর এত জার্নি টুর্নি করে শেষ মুহূর্তে মদনপুর আমরা এসে পড়লাম। এখান থেকে নেমে আপনাদের ভাবিকে অন্য একটা বাসে উঠিয়ে দিব, বুঝছেন? এখান থেকে আবার টঙ্গী যাওয়ার বাসে উঠিয়ে দিব আপনাদের ভাবিকে। এখন শেষ মুহূর্তে আপনার ভাবিকে বাসে উঠিয়ে দিলাম, কিন্তু দেখে সে কান্না করতেছে, কইতাছে আমি যাবো না, বুঝছেন? কিন্তু মানে মন থেকে এটা কইতাছে না। কিন্তু শেষ মুহূর্তে আপনার ভাবিকে বাসে উঠিয়ে দিয়ে বিদায় দিলাম। আর আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।